আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কোরআন পড়লে বোঝা যায় কোরআনের তিনটা পার্ট। একটা হচ্ছে ফুরকান, যেটা হুদাল্লিল মুত্তাকিন নামে পরিচিত, মানে মুত্তাকিদেরকে হিদায়ত করবে ফুরকান। আচ্ছা, হুদাল্লিন নাস, আর একটা অধ্যায় হচ্ছে হুদাল্লিল মুহসিনিন। 3 নম্বর সূরা থেকে 9 নম্বর সূরা পর্যন্ত হুদাল্লিল মুত্তাকিন বা ফুরকান বলা হয়, এবং 10 নম্বর সূরা থেকে 30 নম্বর সূরা পর্যন্ত হুদাল্লিন নাস বলা হয়, মানব জাতিকে হিদায়ত করবে। আর 31 নম্বর সূরা থেকে হুদাল্লিল মুহসিনিন শুরু হয়েছে। সো আমি হুদাল্লিল মুহসিনিনের কিছু আয়াতের অর্থ করব, চলুন দেখে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এগুলো কিতাবুল হাকিমের থেকে এই আয়াতগুলো আসছে, হিকমতপূর্ণ কিতাব। আল্লাহ তাআলা এই কিতাবকেই হিকমতপূর্ণ কিতাব বলেছেন। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিলকা আয়াতুল কিতাব, এই আয়াতসমূহ এসেছে আল কিতাবুল হাকিম, কিতাবুল হাকিম থেকে। সূরা লোকমান থেকে শুরু হয়েছে, সূরা লোকমান শুরু হয়েছে, কিতাবুল হাকিম থেকে এই আয়াতগুলো আসছে। হুদান ও রহমাতান লিল মুহসিনিন, হিদায়াত এবং রহমত, লিল মুহসিনিন, মুহসিনিনদের জন্য। হুদান ও রহমাতান লিল মুহসিনিন, এটা হিদায়ত এবং রহমত মুহসিনিনদের জন্য। মুহসিনিন কারা, তার ডেফিনেশন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিচ্ছেন। তারপরে আয়াতে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত প্রতিষ্ঠিত করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করে, অহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতে দৃঢ় বিশ্বাস স্থাপন করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হচ্ছে হিদায়াতপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, মিন রাব্বিহিম, তার রবের পক্ষ থেকে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে, এবং তারাই হচ্ছে সফল কাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষের মধ্যে থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা এগুলো হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা লাহুয়াল হাদিস বলা হয়, কোরআনে কন্টেস্টে যে কথার দ্বারা আপনি মানুষকে হিদায়ত দান করতেছেন, সেগুলো সমস্ত কথাকে লাহুয়াল হাদিস বলে আল্লাহ। তার কোরআনে 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বুঝাইছেন। মানে কোরআনের বাইরে যে কন্টেস্ট দিয়ে আমরা মানুষকে হিদায়ত করতেছি, সেটাকে বলা হয় লাহুয়াল হাদিস। এবং এই কোরআনকে আমরা হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করি, তাদের জন্য এই আয়াতগুলো আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে বলতেছেন। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم। আর তার কাছে যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয়, ওইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আমাদের আল্লাহর আয়াতসমূহ যখন পাঠ করা হয়, ওয়াল্লা মুস্তাকবিরম, তারা তা অহংকার বশত সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। কাল্লাম ইসমাআহা, তারা এমন ভাব করে যা তারা শুনি নাই। কান্না ফি উযুনাইনি ওয়াকরা, তাদের অন্তরে বধিরতা আছে, তাদের দোকানে যেন বধিরতা আছে, দোকানে উযুনাইহি, তাদের দোকানে বধিরতা আছে। তারা আল্লাহ কিতাবকে শুনবে, আল্লাহ কিতাবকে শুনে না শোনার ভান করবে, এবং এখান থেকে অহংকার বশত তারা মুখ ফিরিয়ে নেয়। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদের জন্য
আল্লাহ তার রসুলকে বলতেছে তাদের জন্য সুসংবাদ দিন যন্ত্রণাদায়ক আযাবের। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, ওয়া আমিলুস সালিহাত ভালো কাজ করেছে, লাহুম জান্নাতুন নাঈম তারা জান্নাতের নাঈমে থাকবে। সো জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি কি? আল্লাহ তাআলা এর আগে বললেন সালাত প্রতিষ্ঠিত করে, যাকাত প্রদান করে এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে। এবং তারা কি করে? হচ্ছে মুহসিনিনদের পরিচয় এগুলো। এবং যারা বিশ্বাস স্থাপন করে এবং ভালো কাজ করে, লাহুম জান্নাতুন নাঈম তাদের জন্য আছে জান্নাতুন নাঈম। আমি বারবার বলি মুহসিনিনরা জান্নাতুন নাঈমে থাকবে। আল্লাহ পাক বলতেছে, আমার কথা না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা তারা সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়াদাল্লাহু হাক্কা, এবং আল্লাহর কথা হচ্ছে সত্য ওয়াদা, তার ওয়াদা একদম সত্য, পারফেক্ট। ওয়া হুয়াল আজিজুল হাকীম, এবং তিনি মহাপরাক্রমশীল ও প্রজ্ঞাময়। সো 1 থেকে 9 নম্বর 31 নম্বর সূরা 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত আমরা পরে বুঝতে পারলাম। মুহসিনিনদের অধ্যায় এখান থেকে শুরু হয়েছে এবং মুহসিনিনরা জান্নাতুন নাঈমে থাকবে। মুহসিনিনদের কিছু গুণাবলী এখানে আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করলো, সেগুলো আমি আলোচনা করলাম। সবাই কোরআন পড়ুন, কোরআনকে বুঝে পড়ুন, ইনশাআল্লাহ হিদায়াত প্রাপ্ত হবেন। এই মুহসিনিনদের অধ্যায় এখানে এসে আল্লাহ তাআলা বলতেছে কি, এই কিতাবের আয়াতগুলো যেগুলো আসছে কিতাবুল হাকিম থেকে আসছে, সেটা কি করবে? মানুষকে হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন, মুহসিনিনদেরকে হিদায়াত করবে এবং মুহসিনিনদের জন্য রহমত এই আয়াতগুলো। সো কোরআন পড়ি, বুঝে পড়ি, কোরআন বুঝে পড়ার জন্য আমি সবাইকে উৎসাহিত করি। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।